সত্য, ত্রেতা, দাপর, কলি এই চার যুগে মানুষের আয়ুষ্কাল কত কত বছর করেছিল? সত্য যুগে 1,00,000। তারপরে কোন যুগ? এদের আদি মাতা পিতাকে। বর্তমান কলিযুগ চলছে, কলিযুগের আয়ুষ্কাল কত? 100 বছর। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু, আপনি কি মন্দিরে বেড়াতে আসছেন? না, তো কোথায় আসেন আপনি? প্রতিদিনই আসি। প্রতিদিনে কোথায়, মন্দিরে আসেন না অন্য কোথাও? মন্দিরে। তো ধন্যবাদ আপনাকে। তো আপনাকে আমরা 5টা প্রশ্ন করব। তো এই 5টা প্রশ্নের যদি আপনি 4টার উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটা সুন্দর গিফট আছে। তো আপনি কি প্রস্তুত? হ্যাঁ। তো আপনাকে প্রথমে জিজ্ঞাসা করি, আপনার নাম কি? শ্লোক দাস। আপনার নাম? শ্লোক দাস। শ্লোক দাস। গীতার শ্লোক নাকি ভাগবতমের শ্লোক? এটা জানি না। তো প্রভুর নাম অনেক সুন্দর, শ্লোক দাস। তো আপনাকে এই শ্লোক দিয়ে প্রথম প্রশ্ন শুরু করি। তো আমাদের ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতায় কতটি করে শ্লোক আছে? শ্রীমদ্ ভগবত গীতায় 700 শ্লোক এবং ভগবতে 18,000 মনে হয়। ভাগবতমে 18,000। একটু সঠিক করে বলেন। 18,000। আপনি বলছিলেন 18,000 মনে হয়, এটা কি সঠিক আপনার মনে হয় নাকি? শিওর দিতে পারতাছি না। ইয়ে দিতে পারছেন না? না। তো আপনার উত্তর সঠিক। শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোক এবং গীতাতে ভাগবতমে 18,000 শ্লোক। তো আপনার এই উত্তর সঠিক হয়েছে, তো ধন্যবাদ আপনাকে। তো আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই। তো আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কাকে সৃষ্টি করেন? প্রথম সৃষ্টির জীব কে? ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা। প্রথম সৃষ্টির জীব ব্রহ্মা। শিওর ব্রহ্মা? জি। এটা আপনি কিভাবে জানলেন? ছোটবেলার থেকেই শুনাইছি। কোথায় শুনছেন? অনেকেই বলে। অনেকেই বলে, এটা কি বলে? এইটা তো সাধারণত সবাই বলে। তো কোথায় শুনছেন আপনি, একটু ভালো করে বলেন। মন্দিরে শুনছিলাম একবার। মন্দিরে ভাগবতম পাঠ চলছিল, ওই সময় বলছিল। তো আপনি ভাগবতম পাঠ কি শ্রবণ করেন? জি। তো ধন্যবাদ আপনাকে। তো মাঝে মাঝে আসবেন আর মন্দিরে অবশ্যই পাঠ শ্রবণ করবেন। তো আমাদের কয়টি প্রশ্ন হয়েছে? 2টা। 2টা না? তো তৃতীয় প্রশ্ন। তো ব্রহ্মা এরপরে কাকে সৃষ্টি করলেন এবং মানে আমাদের আদি মাতা পিতাকে? মনু শতরূপা। আরেকবার বলেন। মনু শতরূপা। মনু আর শতরূপা। তো ধন্যবাদ আপনাকে। আপনার তৃতীয় প্রশ্ন সঠিক। তো আপনি সুন্দরভাবে কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারলেন। আপনি কি মানে কোনো মন্দিরের সাথে যুক্ত আছেন, কোনো মন্দিরে যাওয়া আসা করেন? আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। তো ধন্যবাদ আপনাকে। তো এবার চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এই বর্তমান কলিযুগ চলছে, কলিযুগের আয়ুষ্কাল কত? 100 বছর। কলিযুগের আয়ুষ্কাল মানে যুগটা কতকাল চলবে? কলিযুগ কত বছর চলবে? 1,00,000। এটা পারেন না আপনি? না। এটা শুনেননি? সঠিক বলতে পারি না। তো এটা পারবেন না তাইলে নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আপনি 4টা প্রশ্নের মধ্যে আপনার 3টা সঠিক হয়েছে। আর একটি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে, একটা স্পেশাল গিফট। হরে কৃষ্ণ। তো আপনার পঞ্চম প্রশ্ন হচ্ছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগে মানুষের আয়ুষ্কাল কত কত বছর করেছিল? সত্য যুগে 1,00,000। তারপরে কোন যুগ? তারপর ত্রেতা যুগ। ত্রেতা যুগে 10,000। দেন দাপর যুগে 1,000 আর কলি যুগে 100। তো অনেক সুন্দরভাবে প্রশ্নটার উত্তর দিয়েছেন। এটা কি আপনার জানা ছিল? জি। এটা কীভাবে জানছেন? মন্দিরে পাঠে শুনছি। তো ঠিক আছে, আপনি অনেক সুন্দরভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন। তো মাঝে মাঝে কিন্তু মন্দিরে আসবেন আর পাঠ শ্রবণ করবেন। লেখাপড়া জানেন না আপনি? জি। কোন ক্লাসে পড়েন? 7-এ। ক্লাস 7। তো গ্রন্থ আছে আপনার বাসায়? হ্যাঁ। মানে আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে? ভাগবতমে পুরো সেট আছে। ঠিক আছে, পড়েন আপনি? হ্যাঁ, মাঝে মাঝে। তো ঠিক আছে, আপনি গ্রন্থ পড়বেন অনেক সুন্দর হবে। আর আজকে আপনার পুরস্কার হিসাবে একটা ছোট্ট গ্রন্থ আছে, এই গ্রন্থটা আপনি অবশ্যই পড়বেন। এই গ্রন্থটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এই গ্রন্থ। তো হরে কৃষ্ণ। তো গ্রন্থটা পেয়ে আপনি খুশি? হ্যাঁ। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো এখন আমরা রয়েছি শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির, ইস্কন, গড়িয়া, গোপালপুর।
তো এই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠান উপলক্ষে আজকে এখানে মেলা বসেছে। তো এখানে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, তো উনি এখানে এই মেলার সামনে একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। তো আপনাদের এই প্রদর্শনীটা আপনাদের দর্শন করাবো। হরে কৃষ্ণ। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা গাভী, এবং এ পাশে আরো রয়েছে হরিণ এবং ময়ূর। তো এই প্রদর্শনীটা আপনাদের আমরা এখন দর্শন করাবো। হরে কৃষ্ণ, আপনারা সঙ্গে থাকুন। হরি বল। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কুটির, এবং কুটিরের পরে এখানে কুটিরের পাশে রয়েছে ফুল গাছ এর বাগান, এবং পাশে রয়েছে সবজি চাষ। তো সবজি চাষ করার জন্য এখানে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা গাভী এবং একটি গোবৎস। এগুলো দেখতে অবিকল, মানে সত্যিকারেই গাভী এবং গোবৎসের মতো। তো এটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এই আরেকটা কুটির দেখতে পাচ্ছেন এখানে, এই কুটিরে পাশে রয়েছে একটি ময়ূর। তো ময়ূরটি দেখতে অনেক সুন্দর, এবং এ পাশে আরেকটি গাছ বাগানের মতো তৈরি করা হয়েছে, এবং এখানে একটি বড় হরিণ ঘাস খাচ্ছে। তো এই হরিণটা আসলে দেখতে অরিজিনাল হরিণের মতোই, কিন্তু এটা আসলে একটা কৃত্রিম তৈরি। এবং এদিকে একটা কলা গাছ কয়েকটি, এবং এখানে একজন চাষি দেখা যাচ্ছে যে লাঙ্গল দিয়ে সার দিয়ে কি জমি চাষ করতেছে। তো এই দৃশ্যটা দেখতে একবারে দূর থেকে দেখতে মনে হয় যে একবারে সত্যিকারে অরিজিনাল এই দৃশ্যটা, কিন্তু বাস্তবে এটা কি নয়। তো এটা আসলে তৈরি করা হয়েছে ককসেট দিয়ে, অনেক নিখুঁতভাবে এই প্রদর্শনীগুলো তৈরি করা হয়েছে, যা দূর থেকে দেখতে অরিজিনালের মতোই লাগে। হরে কৃষ্ণ। তো আপনারা দর্শন করুন। এই পাশে আরেকটি হরিণ এবং হরিণ ছানা। তো হরিণ ছানাটি মায়ের স্তন পান করতেছে। হরে কৃষ্ণ। তো আপনারা দর্শন করুন। পাশে আরেকটি হরিণ, এই হরিণটা ঘাস খাচ্ছে। এবং এইদিকে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা কাগজের তৈরি, আপনারা দেখতে পাবেন, কিন্তু এটা দূর থেকে দেখতে একেবারে নিখুঁত এবং অরিজিনাল একটা গাভীর মতো, এবং একটি গোবৎস। তো সাধারণত গ্রামে এভাবেই ঘাস এবং খড় দিয়ে গাভী বেঁধে রাখা হয়, এবং সাথে বাছুর থাকে। তো আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। তো এই সম্পূর্ণ প্রদর্শনীটা দেখে আমাদের অনেক ভালো লাগলো, এবং এই শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, তার অত্যন্ত সুদক্ষ মেধার দ্বারা তিনি এই প্রদর্শনীটা করেছেন। তো আমরা সাধারণত কোনো মেলাতে এরকম প্রদর্শনী দেখতে পাই না। তো সাধারণত এটা ইসকনের মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মেলা, মন্দির কর্তৃপক্ষ এই প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। তো এই পাশে আরেকটা প্রদর্শনী রয়েছে, এই প্রদর্শনীটা আপনাকে এখন দর্শন করাবো। তো এখানে আরেকটি প্রদর্শনী রয়েছে হচ্ছে মৎস্য প্রদর্শনী। তো এই মৎস্য প্রদর্শনী এখানে একটা কৃত্রিম ভাবে পুকুর তৈরি করা হয়েছে, এবং পুকুরের পাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এই পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা সেই মাছগুলো দর্শন করুন। এবং এই পুকুরটার পাশেই ওপাশে রয়েছে মেলা। এই মেলাতে আমাদের পূজার সামগ্রী থেকে প্রসাদ, যে কোনো ধরনের প্রসাদ সব কিছুই পাওয়া যায়। তো আপনারা যারা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছেন, তো অবশ্যই এই মেলাতে আসার চেষ্টা করবেন। এত সুন্দর একটা মেলা এবং এত সুন্দর মন্দির আপনারা দর্শন করে নিজেকে ধন্য করুন। আর এপাশে রয়েছে আমাদের মন্দিরের অনুদান গ্রহণ করার অফিস, যেহেতু দিতে চাইছে না, এবং পাশে রয়েছে কমিটি অফিস, এবং তার পাশে রয়েছে পুলিশ ক্যাম্প। এবং এই যে সামনে হচ্ছে এই রোডটা, রাস্তার ওই পাশে আরেকটা প্যান্ডেল দেখা যাচ্ছে। তো সেটা হচ্ছে ভক্তদের প্রসাদ গ্রহণ করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য একটা স্থান। সেখানে ভক্তরা প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে 3 বেলা, এবং
এই পাশে এই দিকটাতে যেখানে বোঝা যাচ্ছে যে ওখানেই রয়েছে মন্দির। এই মন্দির থেকে খানিকটা দূরে এই মেলার আয়োজন করা হয়েছে, যাতে ভক্তরা খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতে পারে এবং মন্দিরের অনুষ্ঠানের জন্য কোনো বিঘ্ন না ঘটে। হরে কৃষ্ণ।